এমন চিত্র কিছুদিন আগের, যেখানে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নারী শিকার হচ্ছেন হেনস্থার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায় অকথ্য ভাষায় গালিগালাজের শিকার হচ্ছেন মহিলারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে আরও দেখা যায় গ্রামাঞ্চলে নিজ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় পুরুষের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন মহিলারা। বিশেষ করে বোরকা পরা মহিলাদের লাঞ্ছনার ভিডিওগুলো তোলপাড় করছে গোটা দেশকে। এমন সব ঘটনার পরের দিনগুলোতে নির্বাচনী প্রচারণায় বোরকা পরা নারীদের উপস্থিতি নাড়া দিচ্ছে গোটা দেশের মানুষকে। অনেকটা ভয় ভেঙে যাওয়ার মতো অবস্থা। হুমকি ধামকি বা লাঞ্ছনার ঘটনা যেন বোরকা পরা নারীদেরকে করেছে আরো বেশি ঐক্যবদ্ধ। দেশের বিভিন্ন জেলায় সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে বিশাল মিছিল নিয়ে রাজপথ কাঁপাচ্ছেন বোরকা পরা নারীরা, যা এবার নির্বাচনে এনেছে নতুন আমেজ। শুধু বোরকা পরা মুসলিম নারী নয়, হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী নারীদেরকেও দেখা যায় আলাদাভাবে বড় মিছিল দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে। রাজধানীর বাইরে রাজনৈতিক দলের কেন্দ্রীয় মহিলা নেত্রীদের দেখা যায় সমর্থিত প্রার্থীর পক্ষে স্লোগান তুলতে। এটু গেল সমতলে নির্বাচনী প্রচারণায় নারীদের কথা। পাহাড়ি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মহিলাদের মাঝেও পড়েছে নির্বাচনী উচ্ছ্বাস। ছিল নিয়ে নিজ প্রার্থীর পক্ষে স্লোগানে এলাকা কাঁপাচ্ছেন তারা। ভিন্ন মতাবলম্বী পাহাড়ি নারীরা নেচে গিয়ে বরণ করে নিচ্ছেন মুসলিম ধর্মের প্রার্থীকে। ছোট লাঞ্ছনা নিগ্রহ স্বীকার করেও গ্রামে গঞ্জে নিজ প্রার্থীর পক্ষে বড় বড় মিছিল শোডাউন করছেন নারীরা, যা প্রমাণ করছে এবারে নির্বাচনে কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন নারী ভোটাররা।